তুমি আমাকে দিবেন তুমি কারে কারে লইয়া বইবা আমি তোমার কেন দিয়া কেউ সাক্ষী না আপনি শুধু সই দিবেন আমি সন্ধ্যার সময়টা টাইপ করে নামের না, পড়াই আমি নিয়ে সাদা কাগজে আমি পড়াই নিয়ে আমি আমার মাইরে লাইতে পারবা আমার মাইরে এখানে তো শেষ আমার মাইরে লাইবা যে এনি করছে মরারছে বাহি নাই কি করছে মরারছে বাহি নাই কি করছে না কইতেছি আমরা তো হাজার হাজার মানুষের গায়ে নষ্ট করছি। না এটা আমি স্বীকার করি এটা আমার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত আমি যদি বাবা হেন না যাইতাম আমি যদি জানতাম যে আমাকে এই অবস্থা হইব তা আমার জীবনে কি গেলাম হইলে আজকে গিয়ে আমি বিপদে পড়ছি না না আমি গিয়ে বিপদে পড়ছি আজকে আমার কারণে আমি না থাকলে তো কি আমার দায়ী করলো নইলে আমার কারণে আজকে মানুষ ক্ষতিগ্রস্ত আমি নিজে আজকে এই যে এত অপমানিত হইতেছি মামলা পাইতেছি হাজিরা দিতেছি যে আপনারতেছি কেন এটা যাওয়ার কারণে এত অবস্থা হইতেছি এটা যাওয়ার কারণে আপনি তো গেছেন আপনি প্রতিষ্ঠানের মালিক আপনি গেছেন কি আরে বাবা আমার আপনি এলাকার লোক ব্যবহার করে আপনি আমার তো বলছেন আমার তো হেরা নিয়েছে 20 জন মালিক আমি আপনার এলাকার লোক ব্যবহার করে আমি তো আপনার লোক করে একা না। দেখেন সবই মসজিদের ইমাম আপনি সিলেক্ট করতেন শুনো আপনি যদি কোনো হিন্দু লোক সিলেক্ট করতেন কোনো মূর্খ লোক সিলেক্ট করতেন তাহলে মনে করতাম যে আপনি 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 বুঝছেন না আপনি তো সব বুঝে করছেন তখন ডাক্তার হিন্দু লোক না তখন ডাক্তার তো আরেকজনের ভাই হয়ে আসছে গ্রাহক কানুন বাবুর ছেলে হিন্দু লোক না এরা গ্রাহক এরা তো অন্য কাউকে আনছে না এরা দশটার মধ্যে তো একজন থাকবে। শুনো বিষয়টা হলো সব আপনাদের আমি পরিকল্পিত ভাবতাম যে সব সব পরিকল্পিত। পরিকল্পিত তারিখে আমি এখানে গেলাম হইলে আমি গেলাম হইলে জীবনে আমি তো আর জানি না বন্ধ হওয়ার 1 মাস আগে তো বলে আপনি টাকা নিছেন আরে 15 দিন আগে বলে টাকা নিছেন 3 মাস আগে টাকা একজনের কাছে নিয়েছি শাহিদ মৌলভী শুনেন শুনেন শাহিদ মৌলভীর ছেলের বউবা তো আর ও আরো 1 বছর আগে আপনাকে নাকি বলছে যে মানে কোনো লোন দেওয়ার নিষেধ এটা সেটা সবকটা নিষেধ 300 কোটি টাকা হারা কইছে লোন দিব সম্মানিত ভিউয়ারগণ, দেখেন একজন অর্থ কেলেঙ্কারি একটা সমিতির নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। তার নাম মাওলানা আবুল কালাম আজাদ, কালীশ্বর বাড়ি, এটা খিদিরপুর ইউনিয়নের শতাধিক বানাটা তার কাছে আইসা আপনি এলাকার ছিল আপনি থাকতেন এলাকার ওদের পাওনা টাকা দাবি করলে সে নানান তাল বাহানার কথা বলে।